গাইজ এই যে পুটির মাছ, এই মাছগুলাই মূলত প্রচুর ধরা পড়তেছে বিলে। বেশি সময় লাগে না, 5 মিনিটে 5টা 10টা ধরা যাচ্ছে, প্রচুর মাছ। গাইজ আবার একটা ধরা পড়লো, মানে পরপর 2টা। মুখে হাসি দেখলে বোঝা যায় যে আসলে মাছ কেমন, বুঝছেন? মানে ও ফেলছে আর উঠছে, আবার একবার ফেললো, দেখি ওঠে নাকি। আমরা মূলত মাছ ধরার সময় এই ব্রিজের নিচেই বেশি মাছ পাওয়া যায়, তো এখানেই আসি আমরা। এই যে অ্যানাদার ওয়ান, আর একটা উঠছে। তো মাছ ধরে মজাই লাগে, বুঝছেন? একবার এই নেশা ধরলে প্রত্যেক দিন আসতে ইচ্ছা করে, এটা একটা নেশার মতো হয়। সো আমি গত বছর এরকম অবস্থায় পড়ছিলাম। মাছ ধরার এত একটা খারাপ অভ্যাস, মানে আমি মাছ যদিও খাই না, তাও মাছ ধরা লাগবে আমার। ঘুম থেকে উঠবো, চলে আসবো বড়শি নিয়ে। তো অনেক কষ্টকে ছাড়াইছি, সো এই বছর আর ওই নেশাটা পড়তে চাচ্ছি না। খুব ধৈর্যের বিষয়, বুঝছেন? মাছ মাঝে মাঝে খুব বেশি পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়াই যায় না। ওই যে ওর মাছ রাখার জায়গা নেই, সব মাছ চলে যাচ্ছে। তো গাইজ অনেক দেরি করতেছি, মাছ ধরতেছি। এখানে হয়তো ঝর্ণার শব্দ পাচ্ছেন, আসলে এখানে ঝর্ণা না, মূলত এটা একটা বাঁধ। পানি কমে গেছে তো তাই দেখা যাচ্ছে। এখানেও বড় বড় মাছ পাওয়া যায়, বুঝছেন? যখন ওই পাশটা আর এই পাশটা ছেঁচা হয় তখন প্রচুর মাছ পাওয়া যায়। জায়গাটাও অসাধারণ, দেখেন। আমরা মূলত আসছিলাম ওই পাশে, ওখান থেকে এখানে আসলাম। উঠছে 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 উঠছে, ওয়াও! বোঝাই যায় নাই যে মাছটা উঠছে, মানে ফাতাও ডুবাই নাই। সেই দেখছেন, এই মানে ওই পাশে মাছ উঠতেছিল না, মানে ব্রিজের ওই পাশ থেকে এই পাশে পার হয়ে চলে আসছে আমরা। এখন এই পাশে তাও একটু মাছ উঠতেছে, পরপর 2টা উঠলো। এখানে স্রোত থাকায় ফাতা এক জায়গায় থাকতেছে না, চলে যাচ্ছে। দেখাই আপনাদের, দেখছেন গাইস? ও মাছ ধরতেছে, আমি বসে বসে দেখতেছি আর মানে রেকর্ড করতেছি। এই যে ব্রিজের নিচে বসে আছি। এত জোরে টান দেওয়া লাগে, পুটির মাছ এটা, বড় মাছ না। ওয়াও, ফাইনালি সাইজ ছোট, বাট বিচ্ছু আছে, দেখেন কি লাফাচ্ছে, বাপ্পা! আমরা যে কল নিয়ে আসছি ওটা মূলত পুটির মাছ ধরা, বুঝছেন? তাই বড় মাছ লড়লেও ওটা উঠবে এ আশা করা যাবে না। এই যে আরো একটা পাওয়া গেছে। গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।